তারা জনপ্রতিনিধি। একের পর এক প্রতিশ্রুতি দিয়ে তৃণমূলের এই অকাল কুষ্মাণ্ডরা দাঁড়িয়েছিলেন ভোটে। রাজ্যের অধিকাংশ মানুষের সমর্থনে এরা ভোটে জিতেও গিয়েছেন, কিন্তু তারপর এরা আর মানুষকে মানুষ বলে মনেই করছেন না। যদি করতেন তবে আরজি করের নারকীয় ঘটনা নিয়ে এভাবে মঞ্চে প্রকাশ্যে কুকথা বলে বেড়াতে পারতেন না। রাজ্যের কোটি কোটি মানুষ দিন রাত এক করে বিচারের দাবি রাখছেন, প্রতিবাদের মিছিলে হাঁটছেন, সমাবেশ করছেন, আর শাসক দলের নেতামন্ত্রীরা কখনো মহিলার পরিধান নিয়ে মন্তব্য করছেন। কিন্তু মদের ঠেক ভাঙার জন্য, জুয়ার ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি। আবার কখনো ডাক্তারদের বলছেন কসাই। অমানবিক রূপ বেরিয়ে আসছে ঠিকরে। চিনে রাখুন সমাজের এই মানুষরূপী অমানুষগুলোকে। উদয়ন গুহ। তো রাতে স্বামীর দ্বারা অত্যাচারিত হয়ে ফোন করবেন না। তো স্বামীরা বাড়িতে অত্যাচার করছে সেটা সামলাতে পারছো না, আর রাস্তা দখল করতে যাচ্ছ। অরূপ চক্রবর্তী। এরা অনেক বেড়ে গেছে। এরা চতুর্দিকে মিথ্যা অপপ্রচার করছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে পরিষেবা দেয়, এরা মানুষকে ভুল বুঝিয়ে বলছে আমরা 100 দিনের টাকা চাই না, আমরা কন্যাশ্রী চাই না, আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা দুর্গা পুজোর টাকা চাই না। ওই কুত্তার মতো গুজুর গুজুর ফুসুর ফুসুর করবে, আর ইনকিলাব জিন্দাবাদ করবে, কাস্তে হাতুড়ি দেখাবে, আর ভোটের আগের দিন পদ্ম ফুলে ভোট মেরে দেবে। বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে, আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে। গ্রামের মানুষ দৌড়ে আসবে হাসপাতালে হাসপাতালে, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। এক তৃণমূল কাউন্সিলরের স্বামী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো পোষ করতে। আমরা যদি পোষ করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। লাভলি মৈত্র। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা, কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা, কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলুন না যে আমাদের সিনেমা এখন দেখাবেন না, আমাদের এখন বাংলাতে এক দুঃসময় চলছে, কোন বিনোদনের জায়গা নেই, সব সিনেমা আমাদের বন্ধ করে দিন। ফলে শুধু নয়, ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিন। করুন না, তবে না হবে। নিজের রোজগারের পথটা বেশ সুন্দর করে রেখে দিচ্ছে, কারণ নিজের রোজগারটা যেন কোনো মতো নষ্ট না হয়, অন্য রোজগারটা নষ্ট হোক সেটাই আপনারা চাইছেন। কাঞ্চন মল্লিক। তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের সেটা নিজেরই চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন। এদের পথপ্রদর্শক কে বলুন তো? কে আবার? যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু প্রশ্ন করতে পারেন। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন, ফোর্স করতে শিখুন। ছি মুখ্যমন্ত্রী, আপনার নেতৃত্বেই জন্ম হয়েছে এই পিশাচদের। তাই শুধু এরা নয়, আপনিও বাংলার কলঙ্ক। আর এই কলঙ্ক মুছতে বাংলার মানুষ এগিয়ে আসবে। সময় নেবে না বেশি দিন, এবার বিচার হবেই।